ক্রিকেটার অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমার কাছে মনে হয় যে কোনো অর্ডার তৈরি করতে পারি না, যদি এমন হতো যে না সাকিব আল হাসান রেডি লাগবে না অবশ্যই বাংলাদেশ থেকে ফলো করা হয়, বাট রিসেন্ট বেশ কিছুদিন ধরে আর ফলো করা হচ্ছে না। মানে ভেরি ভ্যালিড রিজন বাংলাদেশ টিমের যে পারফরমেন্স সেই জায়গা থেকে ফলো করা হচ্ছে না। আজ যেহেতু সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমাদেরই টুর্নামেন্ট, ফুলেস্ট এনজয় করছি। আচ্ছা, অনেকে কি প্রশ্ন আসছে যে ভাই আসলে অনেকে সেলিব্রিটি না কিন্তু এখানে অংশগ্রহণ করছে, আসলে কিসের প্রেক্ষাপটে আসলে এই টুর্নামেন্টে সেলিব্রিটি বাছাই করা? আচ্ছা, আমি সেটা বলি, কারণ হচ্ছে কি প্রথমত হচ্ছে আপনি যদি বাংলাদেশে ওইভাবে ইন্ডিয়াতে আপনি দেখেন, ইন্ডিয়াতে যেসব সেলিব্রিটি আছে ওখানে কজনকে আপনি চেনেন আসলে 3-4 হচ্ছে একদম মেইন স্ট্রিমের নায়ক আছে যারা খেলছে, আবার কিছু আছে মডেলস, কিছু আছে হচ্ছে রাইটার্স, কিছু আছে মিউজিশিয়ান। আমরা হয়তো বা এমন অনেক মানুষকে চিনি যে মানুষগুলো হচ্ছে হয়তো খুব ভালো গান গায় বা খুব ভালো মিউজিক করে, তাদেরকে আসলে আমরা তাদেরকে নাম জানি কিন্তু চিনি না। হ্যাঁ, আবার অনেকে আছে খুব পপুলার মডেল, তাদেরকে আমরা বিভিন্ন বিলবোর্ডে দেখি কিন্তু কখনো সামনাসামনি দেখি। সো এইবার যে ক্যাটাগরিটা আমরা করেছি সেগুলো হচ্ছে লাইক টিভি অ্যাক্টরসরা আছেন, সিনেমা রাইটার্সরা আছেন, মডেলস আছেন, সিঙ্গার আছেন, কার্টুনিস্ট আছেন, তারপরে ইনফ্লুয়েন্সার্স আছেন, তারপরে আরমান কুলিকে নিয়ে আসলে একটা প্রশ্ন ছিল, সেই কিসের প্রেক্ষাপটে এই টুর্নামেন্ট? আচ্ছা, আপনি আরমান কুলিকে চেনেন? কীভাবে চেনেন? আরমান কুলি ইন্টারভিউ নিচ্ছে এইভাবে চেনেন? ইন্টারভিউ কেন নিছেন? লোক লাইক বিরাট কোহলি। হ্যাঁ, ও তো একটা ইম্প্যাক্ট তৈরি করছে আপনাদের মধ্যে নাকি? তাহলে ওকে কেন আমি জায়গাটা দিব না? একটা মানুষকে যদি দেশের মানে ও তো ইম্প্যাক্টটা তৈরি করছে না পুরো, ইভেন ও ইম্প্যাক্টটা তৈরি করছে বলে তো গত বিপিএলে ওকে চিটাগং কিংসের মনে হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করানো হয়েছে। এমনি বলেন অমনি বলেন করা হয়েছে কি হয় নাই? আমরা দেখছি নিচ্ছকে। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে কি, ছেলে আমার কথা হচ্ছে দিন শেষে একটা প্রশ্ন সাজ্জাদ ভাই, এখন দিন শেষে হচ্ছে কি কার ইম্প্যাক্টটা কতটুকু, আমার এমন কিছু লোক দরকার। আপনি মানে আমি যদি ইনফ্লুয়েন্সারদের কথা বলি, বাংলাদেশে এমন লক্ষ ইনফ্লুয়েন্সার আছে, এমন মানুষ আছে যাদের হয়তো বা আমরা জানিও না, কিন্তু যাদেরকে আমরা চিনিও না, যাদের হয়তো অনেক ফলোয়ার্স, কিন্তু তাদেরকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সো এই সবার সাথে আপনার সেম হবে না, আবার সবাইকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। তো আপনি যদি সেলিব্রিটিদের কথা বলেন, তাহলে এখন সেলিব্রিটির সংখ্যা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড। কারণ হচ্ছে কি, সেই অর্থে খালি নাটক সিনেমা করলে আপনি সেলিব্রিটি বিষয়টা তা না। এখন ধরেন টু বি অনেস্ট, তাসরিফ খানের কথা বলি। তাসরিফ খান একটা ব্যান্ড আছে, যতটা না ব্যান্ডের জন্য তাসরিফ খান পরিচিত, তার চেয়ে বেশি তাসরিফ ওয়ার্কের জন্য সে বেশি পরিচিত। তো সেই নাটকও করো না, সিনেমাও করো না, তার মানে কি সে সেলিব্রিটি না? 7.4 মিলিয়ন ফলোয়ার্স। আমি কি বিষয়টা বুঝতে পারতেছি আপনাকে? হ্যাঁ, আবার অন্যদিকে দেখেন এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো অনেক সেলিব্রিটি মানে বলি, সেই অর্থে সেলিব্রিটি, কিন্তু তাদের কোনো ফলোয়ার নেই, কিন্তু তার মানে কি সেলিব্রিটিশিপ কমে যাবে? তা তো। সো আমরা জিনিসটা ব্ল্যান্ড করতে চাইছি। আর আপনি যদি বলেন যে না, যাদেরকে চিনি একদম এক নামে চিনি জানি, তারা ছাড়া আমি টিম করবো না, টুর্নামেন্ট করবো না, তাহলে তো টুর্নামেন্টই হয় না। কারণ 4টা টিম বুঝালাম, তো 4টা টিমে যদি আমি একটা 20 জন করে প্লেয়ার ধরি, তাহলে তো আমার 80 জন প্লেয়ার লাগেই। সো 80 জন কি আসলে আপনার মনে হয় ওইভাবে করা সম্ভব তো না। তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি করছি যে না, প্রত্যেকটা টিমে নাটক থেকে লোক থাকবে, প্রত্যেকটা টিমে সিনেমা থেকে লোক থাকবে, মিউজিশিয়ান থাকবে, কেউ লাইক ইনফ্লুয়েন্সার থাকতে পারে, কেউ আপনার হচ্ছে যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। এইভাবে করে আমরা ক্যাটাগরিটা মেনটেন করার চেষ্টা করছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাংলাদেশ টিমে আপনার পছন্দের ক্রিকেটার কি আসলে, আর পূর্বে কারা ছিল আর এখন কারা আছে? সাজ্জাদ ভাই, একটা ইনক্লুড করবো স্যার, আমাদের নতুন ক্যাপ্টেন্সি, যেটা আপনি নিশ্চয়ই জানেন, নতুন ক্যাপ্টেন্সি আমাদের ন্যাশনাল টিমের জন্য তোরা কালকেই দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাই করবে। আসলে এই ক্যাপ্টেন্সির উদ্দেশ্য আপনার মানে কোনো চিন্তাভাবনা আছে কিনা, যারা বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনবে কিনা, বা আপনার প্রত্যাশাটা কেমন? তাদের প্রত্যাশা যেই ক্যাপ্টেন হোক, কারণ সবার প্রতি আমার আপনার সেমই আশা যে না, টিমটা নতুন করে দাঁড়িয়ে যাক। কারণ আমরা তো আজকে নতুন ক্রিকেট খেলছি না, বাংলাদেশ ক্রিকেট টিম আমরা খেলছি সেই মানে যদি একদম লাইমলাইট থেকে বলি, তাহলে সেই 1997 সাল থেকে, যে সময় হচ্ছে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন করেছিলাম। তারপরে 99 সালে যখন হচ্ছে আমরা পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতেছিলাম, তখন থেকে তো আমাদের আশা যে বাংলাদেশ একদিন ক্রিকেটের অনেক বড় একটা শক্তিশালী টিম হবে। তো আমাদের ব্যাটটা সামনে হয়ে ওঠে না, কিন্তু 17-18 থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশ বড় হয় ওয়ান ডে ফর্মেটে লিগ করতে যাচ্ছে। পরে তখন দেখা গেল যে আমাদের 5 জন সিনিয়র প্লেয়ার
আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সির যেটা বড় ব্যাপার যে জিনিসটা সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিলে বোধহয় কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে ওরা, কারণ দিন শেষে ক্রিকেট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স। ডেফিনেটলি ক্রিকেট অনেক কঠিন খেলা এবং দিন দিন এটা অ্যাডভান্স হচ্ছে। সো ক্রিকেট যেহেতু অ্যাডভান্স হচ্ছে সেই জায়গা থেকে আমাদের প্লেয়াররা কতটুকু অ্যাডভান্স হচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশন ভাই, স্পেসিফিকলি যদি বলি লিটন দাস এবং শেখ মেহেদীকে নতুন করে ক্যাপ্টেন্সি এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, এই দুজনকে কিভাবে মূল্যায়ন করবেন? ভাই ওনাদেরকে মূল্যায়ন করার যোগ্যতা আচ্ছা, আমার নাই। আমি সেলিব্রিটি টিম নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি গতবারের সেলিব্রিটি যেই আপনাদের, তো এইবার কিন্তু আমি তুলনামূলক সেলিব্রিটি আমি কম পাচ্ছি, এবং যারা আগে সিনিয়র যেমন আলবি তারপর জোবান তাদেরকে একটু কম পাচ্ছি। সিনিয়র মানে আলবি জোবান যারা আলবি সিনিয়র ওরা অনেকেই তো বলে, সেজন্য না আপনার আলবি তো খেলে গেছে একটা ম্যাচ, খেলে গেছে না। আপনি দেখেন এটা আপনার ব্যর্থতা। আচ্ছা ভাই, আমরা ক্রিকেটে আলবি ফার্স্ট ম্যাচে আমাদের সাথে 25 করে গেল, সেটা আপনার ব্যর্থতা। ভাই, আরেকটা প্রশ্ন ভাই। জোবান খেলা পারে না, ও খেলবে না, তা আপনি তো জোবানকে আমি জোর করে মাঠে নামাবো ক্রিকেট বলে? ভাই নিউজটা করলে কোয়েশ্চেন করলে সে রিসার্চ করে কোয়েশ্চেন করবেন। আর একমাত্র নিশো ভাই ছাড়া সবাই খেলতেছে, নিশো ভাই শুটিং আছে। সেটাই জানতে চাচ্ছি কারা কারা খেলতে চাচ্ছে, যারা যারা খেলছে তাদের বিষয়টা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ সবাই তো খেলছে, কি বিষয় জানাবো? সাজ্জাদ ভাই, আরেকটা প্রশ্ন, এই যে সেলিব্রিটি ক্রিকেট আজকের মাধ্যমে এবারের আসরটা শেষ হবে, তো আমি যতটুকু জানি আপনি এবারের কমিটিতে অথবা এই আয়োজনে আপনার পৃষ্ঠপোষকতা আছে। হ্যাঁ, তো আমার কাছে আপনার প্রশ্নটা এটা যে আমাদের পার্শ্ববর্তীতেও সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়, তো আগামীতে আর কোনো প্ল্যানিং আছে কিনা এটা আরো কোনো বড় পরিসরে নিয়ে যেতে, যেটা আরো খুব ভ্যালিড ক্রিয়েট করবে? বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, টেনিসে খেলতাম এত ক্রিকেট বলে কখনো খেলা হয় না ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনো মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে। মানে ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু করতে পারবো। সো এবার দেখি যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে, যেটা নিয়ে আমরা হয়তো বা ইন্ডিয়ার যে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে বা পাকিস্তান আছে বা শ্রীলঙ্কায় আছে তাদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে চাই। অলরেডি কথাবার্তা চলছে, যদি সব ঠিক থাকে হয়তো বা ডিসেম্বরে কলকাতা সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে আমরা একটা সিরিজ খেলতে পারি। এটা জাস্ট ফর ফান। অবশ্যই মাঠটা খুব ভালো এবং আমার কাছে এবং সেই জন্যই আসলে এই গ্রাউন্ডে খেলা। বাংলাদেশে এখন পর্যন্ত এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড মানে পার্সোনালি মানে ভাই একটা ক্রিকেট নিয়ে আমরা আসছিলাম, আর বলি সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে একটু বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, আসলে তার জিনিসটা আসলে রাজনীতির কারণে তিনি দেশে আসতে পারেন না। তার শেষ ইচ্ছা ছিল মিরপুরে একটি ম্যাচ খেলা, তিনি খেলতে পারেন না। আসলে এই জিনিসটা আসলে কীভাবে দেখছেন? এখন প্রথমত হচ্ছে আমি যেটা মনে করি, এবার আমার কথাই বলি, আমাকে যদি ভালোবাসে, আমাকে আসলে দল বল নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা বলি তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো ভাগ হয়ে যাবে। ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কি না, মানুষ আসলে ইমোশনাল সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনও পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি এবং ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনও নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা ব্যক্তিগত ব্যাপার। ন্যাশনাল টিমে আপনার কোনো বন্ধু আছে কিনা ক্রিকেটার, তাদের সাথে কি কথা হয়? আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার? ক্রিকেটারদের মধ্যে আপনার কোনো বন্ধু আছে কিনা? ন্যাশনাল টিমে বেশ কতজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। স্টেডিয়ামে খেলা দেখা হয় আগে হতো, এখন আর হয় না। সাজ্জাদ ভাই, সাকিব এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয় নাই। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন কিনা? ক্রিকেটার অবশ্যই প্রয়োজন। আমার কাছে মনে হয় যে অল্টারনেটিভ তৈরি করতে পারি না।